রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। শীতকাল মানেই যে রেসিপির কথা আমাদের সবার প্রথমে মনে পড়ে সেগুলি হলো কিন্তু পিঠাপুলি। তো আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। এটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। এই প্রসেসে বানালে কিন্তু যারা প্রথমবার পিঠা বানাবেন তারা কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে নারকেল কোড়া। এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য দিয়ে দেব গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে চিনি দিয়েও করতে পারেন। মিষ্টিটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে গুড়টাকে মিশিয়ে নেব নারকেলের মধ্যে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটু গরম হলে আমি এই রকম বাটি মেপে 1 বাটি জল দিয়ে দেব। আপনারা চাইলে কাপ মেপেও দিতে পারেন। এবার আমি সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। জলটা থেকে একটু ভাপ উঠতে শুরু করলে আমি কিন্তু এর মধ্যে 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব। আমি কিন্তু এখানে বাজারের কেনা চালের গুঁড়োই দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেই বাটি মেপে জল নিয়েছিলাম ওই বাটিরই কিন্তু 1 বাটি মেপে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন আমি এরকম একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে আমাদেরকে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না। তো আপনারা হাতে যতটা গরম সহ্য করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু মেখে নেবেন। দেখুন এই রকম ডো আমি একটা মেখে নিয়েছি। এবার এটার মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। দেখুন এই রকম আকারে আমি লেচি কেটে নিয়েছি। এবার হাত দিয়ে আমি এইভাবে গোল করে নেব। এবার এই লেচিটাকে কিন্তু 2 হাত দিয়ে এরকমভাবে চাপ দিয়ে আমি একটা বাটির শেপের করে নেব। এই অবস্থায় যদি আপনাদের হাতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা হাতে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিতে পারেন। দেখুন এরকমভাবে চাপ দিয়ে দিয়ে আমি কিন্তু একটা বাটির শেপ করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দেবো। এবার নারকেলের পুরটাকে একটু হাত দিয়ে চেপে দেবো যাতে বাইরে বেরিয়ে না যায়। এবার দুদিকটা কিন্তু এই রকমভাবে চাপ দিয়ে আমি বন্ধ করে দেব। ভালোভাবে আটকে দেবেন যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। এবার আমি একটু ডিজাইন করে নেব। দেখুন আমি একদম শেষ প্রান্ত থেকে এরকমভাবে আঙুলের মাথা দিয়ে চাপ দিয়ে এরকমভাবে হালকা করে ভাঁজ করে দিচ্ছি। দেখুন তাতেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছে মতন যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তবে এই ডিজাইনটা করা কিন্তু একদমই সহজ। হালকা হাতে চাপ দিয়ে একটু ভাঁজ করলে কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। তো আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। পুরটা দিয়ে কিন্তু ভালো করে মুখটা বন্ধ করে দেবেন, না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে। অনেকেই কিন্তু আপনারা বলেন যে পুলি দুধে দিয়ে সেদ্ধ করার সময় পুলিগুলো ফেটে যায়। তো এরকম পদ্ধতিতে পুলি পিঠা বানালে কিন্তু দুধে দিলে একদম ফেটে যাবে না, আর পুরগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। তো দেখুন এটাকে কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো ডিজাইন করতে পারেন। তো সবকটা পুলিকে আমি একইভাবে তৈরি করে নেব। তো দেখুন সবকটা পুলিকে কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব তরল দুধ। আমি এখানে বাজারের কেনা প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। আমি এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা হালকা একটু ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। আমি এলাচ দুটোকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি।
এবার কিন্তু দুধটাকে আবারও খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা পুলিগুলো দিয়ে দেবো এর মধ্যে। সমস্ত পুলিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পুলিগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 2 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর দেখুন পুলিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব পাটালি গুড়। আপনারা কিন্তু চাইলে চিনিও দিতে পারেন। পুলিগুলো সেদ্ধ হলে তারপরে কিন্তু মিষ্টিটা দেবেন। মিষ্টিটা আগে দিলে কিন্তু পুলিগুলো সেদ্ধ হবে না। তো আবারও আমি একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের পুলি পিঠার এই রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এটি কিন্তু অনেক সময় ধরে নরমও থাকে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্রেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।